বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান তার বিরুদ্ধে হত্যা মামলা কতটা যৌক্তিক? কারণ এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে, যে হত্যা মামলাটা করা হয়েছে যে বিষয়টা নিয়ে, তখন সাকিব আল হাসান কানাডায় অবস্থান করতেছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সাকিব আল হাসান কানাডায় মানে শুরু থেকেই কানাডায় ছিল, কিন্তু সাকিব কোনো কথা বলে নাই। সেখানে একজন প্রবাসীর সাথে সাকিবের বাকবিতণ্ডের কারণে সাকিব আলোচনায় আসে এবং আলোচিত হয়। তো এখন কথা হচ্ছে সাকিব আল হাসানকে যে মামলাটা দেওয়া হয়েছে, আমার তো মনে হয় এখানে প্রচুর একটা ষড়যন্ত্রের গন্ধ আছে। যে সাকিব আওয়ামী লীগের এমপি ছিল, এই জন্য সাকিবকে বা সাকিব দেখা যাচ্ছে একটু কথাবার্তা বলছে, এই কারণে সাকিবকে ফাঁসানো দেওয়া হয়েছে। কারণ এখানে একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের যে সাবেক সভাপতি ছিল বিসিবির, তিনিও বলছে যে সাকিবের সাথে এটা ষড়যন্ত্র হয়েছে। কারণ সাকিব এমপি হওয়ার মাত্র 5 থেকে 6 মাস, ভালোভাবে এখনও এমপির চেয়ারটাও তিনি দেখে নাই। তার আগেই তাকে মানে তার আগেই কিন্তু সরকার পতন হয়ে গেছে। সো একদল স্বৈরাশী যখন পতন হয়ে গেল, তো সেইখানে সাকিব আল হাসানকে কিভাবে একটা হত্যাকাণ্ডে ফাঁসায় দেওয়া যায়, যেখানে 28 নম্বর আসামি সাকিব আল হাসানকে ধরা হয়েছে। এবং সেই সাথে আজকে বাংলাদেশে পাকিস্তানের টেস্ট চলতেছে, সেখানে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে, সাকিব আল হাসান ভালো খেলতে পারে নাই। বাংলাদেশের এই টেস্টে সাকিব আল হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে যে টেস্ট দল থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা হোক এবং সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হোক। এখন আমার প্রশ্ন, সাকিব আল হাসান আমাদের কাছে একজন সর্বপ্রথম ক্রিকেটার। সাকিব আল হাসানকে ক্রিকেট থেকেই জানা হয়েছে, সাকিব আল হাসানকে ক্রিকেট থেকেই জানা হয়েছে। ক্রিকেট ছাড়া সাকিব আল হাসানকে আমি চিনি না, আপনিও হয়তো সাকিব আল হাসানকে চিনেন না। সাকিবের 2 দিনের এমপি, 3 দিনের সরকার পতন। এখন কথা হচ্ছে, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটারকে মিথ্যা শাস্তি দিয়ে আপনার লাভটা কী হবে? মানে এই সাকিব আল হাসানই তো বাংলাদেশের জন্য লড়ে, এই সাকিব আল হাসান তো বাংলাদেশের জন্য প্রতিনিধি করে, অনেক ম্যাচ বাংলাদেশের সাক্ষী হচ্ছে এই সাকিব আল হাসান। তাহলে আপনারা কেন বা কে বা কারা এই কাজটা করলেন? কাজটা করলে কি শান্তিটা পাইলেন? কারণ আপনাকে আমাকে বাংলাদেশ বাইরের দেশের মানুষ কতটা চিনবে এটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। বাইরের কুত্তাটাও আমাদের চিনবে না। আমরা যদি বাংলাদেশের নামটা বাইরের কুত্তাকেও গিয়ে বলি তাও চিনবে না। কিন্তু এক সাকিব আল হাসানকে কিন্তু বাইরের দেশের মানুষ চেনে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনি সাকিবের এত সাপাই কেন গাইতেছেন? কিন্তু আমার মনে হয় এটা বিশাল একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সাকিব আল হাসান, যেখানে অযৌক্তিকভাবে সাকিবকে আসামি করা হয়েছে। অযৌক্তিকভাবে সাকিব আল হাসানকে একটা মানে হিজিবিজির মধ্যে একটা ফাঁসানো হয়েছে, যেখানে সাকিব আল হাসান ঠিক যে সময় ব্যাটিংয়ে ছিল, ঠিক সেই সময় সাকিব আল হাসানের কানে গিয়ে পৌঁছায় যে তিনি একটা হত্যাকাণ্ডর আসামি করছে, তাকে একটা হত্যাকাণ্ডের আসামি করা হয়েছে, সেটা বাংলাদেশ থেকে। তাহলে আমার আমার যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, বা আমি যে বলতে চাই আপনাদের সামনে, তো সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, হ্যাঁ, এরা যেমন বাংলাদেশের গর্ব ছিল, মোহাম্মদ আশরাফুল যেমন গর্ব ছিল, তাকে যেভাবে ফিক্সিংয়ে ফাঁসাই দিয়ে তার কেরিয়ারটা ধ্বংস করে তাকে একটা কলঙ্কর রূপ দিছে বিসিবি। হ্যাঁ, আর এটাও তিনি প্রকাশ করছে মোহাম্মদ আশরাফুল এসে নকআউট নো মানে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজার বেলাও কিন্তু সেটাই হইতেছে। হয়তো মাশরাফির কোনো হত্যা মামলা এখনও মাশরাফির নামে হয় নাই, কিন্তু মামলা হইতে কতক্ষণ, যে কোনো মুহূর্তে মাশরাফিকেও এটা ফাঁসাই দেবে। তো আমরা যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন করলাম, স্বাধীন একটা বাংলাদেশ গড়লাম, যেখানে বৈষম্য হিংসার কোনো ঠাঁই থাকবে না, একটা পরিবার হয়ে থাকবো, তাহলে সেখানে বাংলাদেশের একটা গর্বের নাম, বাংলাদেশের একটা আইডল ক্রিকেটারকে কিভাবে ফাঁসায় দেওয়া যায় এবং কিভাবে এই হত্যা মামলাটা দেওয়া যায়, এর একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার দাবি করতেছে রানুর থেকে। তো রানুর থেকে আমাকে যারাই দেখছেন, তারা হয়তো আমাকে আজকে অনেক কথা বলতে পারেন, আমাকে কমেন্ট অনেকেই বলতে পারেন যে ভাই কেন তুমি সাকিবের প্রতি গান গাইতেছো, কিন্তু আমি এ কারণেই বলবো যেটা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। সো এই যেটা সাকিবকে যেমন লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার, এটা নিয়ে বিসিবিতেও বৈঠক হচ্ছে। হ্যাঁ, হয়তো একটা রেজাল্ট আসবে। তো এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের যে করণীয়, সাকিব আল হাসানকে দেশে ফেরানো দরকার। সাকিব আল হাসানকে দেশে ফিরবে, এটা একটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে বিচার ব্যবস্থা সুষ্ঠু হবে তো। হ্যাঁ, যদি বিচার ব্যবস্থা সুষ্ঠু তদন্ত হয়, আমার মনে হয় সাকিব আল হাসানে জিতবে। কারণ কি জানেন, সত্যের জয় সবসময়ই হয়। তো রানর্থে যারা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।